গিন্নিমার ঘরকন্যার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। দেখুন, একজনকে দেখছেন দরজার দিকে মুখ তুলে করুণ মুখে বসে আছে। এনার দাবিটা হচ্ছে যে আমাকে দরজাটা খুলে দাও, আমি এখন পাড়া টলাতে যাব। এটা প্রকৃতপক্ষে একে আমি বলি পাড়া টলানি, ঘর জ্বালানি। এই যে দেখুন, যেই আমি একটু এগিয়ে এসেছি মুখটা উঁচু করে গেছে। এর বহুবিধ গুণ আছে, বহুবিধ গুণ, মানে গুণের একেবারে সীমা পরিসীমা নেই। এটাকে তো আমি বলি মস্তান, পম্পম মস্তান। ওই ওই মস্তান বলার কারণ হচ্ছে আমাদের বাড়িতে আর যারা আছে প্রত্যেকে একে ভয় পায়, প্রত্যেকে। চেহারাটা দেখুন, একেবারে হাড় গিলে, ভাব দেখে মনে হয় খেতে পায় না। কিন্তু এ মানে যাকে পারে, এই যে পিছনে একটা দেখুন, এ একদম কেমন ভয়ে ভয়ে বসে আছে। একে সবাই ভয় পায়, চান্স পেলেই এগুলোকে ধরে ধরে ঠ্যাঙায়। দাঁড়ানি, একটা মজা দেখাচ্ছি। এক ছুটে দেখবেন ও যেই দরজা খুলে দেবো ছাদের দিকে যাবে, গিয়ে ওই যে পিছনে ও দেখছে, ও কিন্তু ঘরের বাইরে যায় না। এই পাশে এর নাম হচ্ছে কাজু, এ যাবে না। এই দেখুন, এক ছুটে এই যে গিয়ে এখন আমার জন্য ওয়েট করবে। এখন আসো, ওর সঙ্গে যাও, খেলো। তারপরে আমি ওকে এক এক, ওই দেখুন ছুট গিয়ে এবার মেঝের মধ্যে শুয়ে পড়বে। ওর সঙ্গে এখন রঙ্গ করতে হবে আমার। পাজির পা ঝাড়া, এটা পাজির পা ঝাড়া। এই যে বললাম না শুয়ে পড়বে। এই দেখুন, না আমি তোর সঙ্গে খেলবো না এখন। এই হ্যাঁ, তোর সঙ্গে আমার রোজ রোজ খেলতে হবে, তোর রঙ্গ দেখতে হবে, আর তুই সবাইকে মেরে মেরে বেড়াবি। এর কথা শুনলে না হাসবেন না কাঁদবেন বুঝে পারবেন না। এ বেটি পুরো হেঁটে 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 5তলা থেকে নিচে নামবে, নেমে পাড়া টাড়া টলাবে দুনিয়া জোড়া। না আমি খেলবো না, ও দাদা আমি এখন খেলবো না। তোর তোর গুণকীর্তন করছি। ওঠার সময় ও কোনো মতেও লিফট ছাড়াও উপরে আসবে না। যে শুনে সেই হাসে আর সেই আশ্চর্য হয়। যখন দেখবে যে উনি এখন বাড়ি আসবেন, ওনার খেতে হবে, তখন কি আমাদের সিকিউরিটি কাকুর পিছে পিছে ঘুরবে, ম্যাও ম্যাও করবে যে যাও আমাকে লিফটে করে এখন দিয়ে এসো। নইলে আমরা যদি কেউ যদি না যাই তাহলে ও অন্য কাউকে গিয়ে ধরবে। যেমন একতলায় গ্রাউন্ড ফ্লোরে যারা আছে তাদের ঘরের সামনে গিয়ে তাদের কানের মাথা খাবে, ম্যাও ম্যাও ম্যাও, দিয়ে আসো দিয়ে আসো। সবাই ওকে ভালোবাসে, নিয়ে আসে সবাই, এসে বাড়ির সামনে দিয়ে যায়। আবার তখন দরজার ধাক্কায় একদিন আমি দেখাবো আপনাদের এর কীর্তি। এর আবার বললাম না অনেক গুণ, মানে এত জেন্টল লেডি। ইনি ক্যাট ফুড ছাড়া কিছু উনি খাবেন না, ইনি মাছ অবধি উনি খান না। মানে কথায় বলে না বেড়াল বলে মাছ খাবো না কাশি যাব, এ প্রকৃতপক্ষেই তাই। তবে এখানে আরও একটুখানি কথা আছে, উনি আবার ইলিশ মাছ হলে পরে সেটাকে ছাড়েন না, উনি একটু ইলিশ খান আর কি। লাট সাহেব যে কত প্রকারের থাকে আমি তো বলি, একদম মহারানী ভিক্টোরিয়া। এই ভিক্টোরিয়া, এই তোর 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 গুণকীর্তন করছি। হ্যাঁ, এদিকে ইলিশ মাছ খাবেন, ক্যাট ফুড খাবেন, আবার এদিকে কি মানে কি বলবো, আমাদের বিল্ডিংয়ের যত ইঁদুর আছে সবগুলোকে মানে মেরে 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 ইঁদুরের বংশ নির্বংশ করে ছেড়েছে। তারপর কিছু পাখির বাচ্চাগুলো যে কোত্থেকে ধরে ধরে নিয়ে আসে আমি জানি না, আমার খুব কষ্ট হয় তখন ওদেরকে দেখলে। আবার নিয়ে সোজা চলে আসবে, এসে দরজার সামনে তখন মিউ 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 করবে, ওই সিকিউরিটি কাকুর সামনে ঘুরবে, মুখের মধ্যে ইঁদুর নিয়ে এনে যে আমাকে দিয়ে আসো। মানে তখন মানে কোনোভাবে হয়তো ওর মুখের থেকে ছাড়ানো তো অসম্ভব। ওর বিষয়টা হচ্ছে আবার নিয়ে আসে, ছেড়ে আসবে না। নিয়ে আসে কী কারণে? মার জন্য গিফট আনে। আর যদি ছাদে যদি পেলো পাখির বাচ্চা, ও নিয়ে সিধে আমার জন্য যে মা তোমার জন্য গিফট এনেছে। এবার ওর গিফট দেখে তখন তো আমার মনে হয় একদম কেলিয়ে ওর ভূত ভাগাই। তাও পারি, কয়েকটা বাচ্চাকে হয়তো বাঁচাতে পেরেছি, 2-4টে বাচ্চাকে, বেশিরভাগগুলোকেই পারিনি। মানে ওকে দেখলে পরে তখন মনে হয় কি, এই দেখুন আবার এই যে ওর রঙ্গ ম্যাও ম্যাও করে যাচ্ছে, কিন্তু আসো এখন আমার সঙ্গে খেলো। এই হ্যাঁ, না আমি খেলবো না, আমি উঠবো না, আমি তোকে ধরতে যাব না। এরপরে এর যে কথাগুলো বললাম আমি আপনাদের একদিন ভিডিও করে করে আমি দেখাবো, যে ভাবতে পারেন যে এটা কি স্বাভাবিক না অস্বাভাবিক, আমি দেখাবো আপনাদের। আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।